আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, প্রত্যেক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো বা শিখবো? ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত করতে পারবো। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো। প্রথম পাঠে আছে ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা এই পাঠগুলো পড়ে নেবে। ব্যক্তি জীবনের তথ্য ও প্রযুক্তি। দ্বিতীয় পাঠে আছে ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তিতে আমাদের কি কি দরকার সেটা। তৃতীয় পাঠে আছে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কর্মক্ষেত্রে আমাদের কি কি প্রযুক্তি ব্যবহার করি সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। চতুর্থ পাঠে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পঞ্চম পাঠে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ষষ্ঠ পাঠে সমাজ জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বইতে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে আছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথায় ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, জিপিএস। উত্তর হবে জিপিএস। 2 নম্বর নিউটন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করি? কম্পিউটার, ইন্টারনেট, ল্যান্ডফোন, মোবাইল ফোন। উত্তর হবে ইন্টারনেট। 3 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায়, ব্যাংকের লেনদেন করা যায়, গেমস খেলা যায়। নিচের কোনটি সঠিক? তেনোটাই সঠিক। নিচের অনুচ্ছেদটি পরে 4-5 নম্বর প্রশ্নের উত্তর দাও। বেরা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করে। 4 নম্বর বেরা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে। নিচের কোনটি সঠিক? তেনোটাই সঠিক। 5 নম্বর এ ধরনের আবেদন প্রক্রিয়া প্রাপ্ত সুবিধা হলো সময় ও অর্থ সাশ্রয়, শারীরিক শ্রম লাঘব, পরিবেশ সংরক্ষণ। উত্তর তেনোটি। সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর প্রশ্ন, অনলাইনে ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা লিখো। উত্তর অনলাইনে ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা হলো 1 সময় ও খরচ সাশ্রয়। শিক্ষার্থীরা সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে হয় না, ফলে যাতায়াত খরচ ও সময় বাঁচে। 2 সহজলভ্যতা, যে কোনো স্থান থেকে ঘরে বসে যে কোনো সময় আবেদন করা যায়। 2 কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশে কী ধরনের প্রভাব পড়েছে? উত্তর কাগজ তৈরি হয় গাছ থেকে। কাগজবিহীন অফিসের ফলে কাগজের ব্যবহার কমছে, যার ফলে গাছ কাটার প্রয়োজন কম হচ্ছে। এটি বনভূমি রক্ষা করতে এবং পরিবেশ ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলছে। 3 অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিংয়ের একটি সুবিধা লেখো। উত্তর ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সরাসরি ব্যাংকে না গিয়ে যে কোনো স্থান থেকে আর্থিক লেনদেন করার পদ্ধতিকে অনলাইন ব্যাংকিং বলে। সুবিধা দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা স্থানান্তর বা বিল পরিশোধ করা যায়। 4 ভার্চুয়াল অফিসের 2টি সুবিধা লেখো। ভার্চুয়াল অফিসের 2টি সুবিধা হলো 1 অফিসে সশরীরে উপস্থিত হতে হয় না, কর্মীরা ঘরে বসে কাজ করতে পারে। 2 পরিচালনার ব্যয় কম, বড় বড় অফিস ভবনের প্রয়োজন হয় না,
ফলে ভাড়াসহ অন্যান্য খরচ সাশ্রয় হয়। 5. ই ক্লাসরুম কি? উত্তর, ই ক্লাসরুম বা ইলেকট্রনিক ক্লাসরুম হলো এমন একটি ডিজিটাল ব্যবস্থা যেখানে মাল্টিমিডিয়া, প্রজেক্টর, ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে পাঠদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো প্রান্তে শিক্ষকের ক্লাস অনলাইনে সরাসরি করতে পারে। চলো বইতে ফিরে যাই। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিও। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।